আসসালামু আলাইকুম। আমার আজকের দিনটি শুরু হয়েছে সকাল 6টা থেকে। প্রথমে আমি উঠে আমার নামাজ পড়ে ব্রাশ করে পড়তে বসে গিয়েছি। আমি প্রথমে আগের দিনের পত্রিকার যে কাটিংগুলো ছিল সেগুলো অ্যাড করে নিয়েছি আমার ডায়েরিতে। এই সংক্রান্ত একটা ভিডিও রয়েছে কিভাবে পত্রিকা পড়তে হয়, আপনারা চাইলে ওই শর্টসটা দেখে আসতে পারেন। আমি মূলত দিনের শুরুতে এভাবে একটা রুটিন করে নেই এবং পরবর্তীতে পড়া শুরু করি। আমার বাচ্চা মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, তাই আমি 8:30 পর্যন্ত একটা রুটিন করে নিয়েছি। এখন আমি গণিত চর্চা করব। তো আমি চেষ্টা করি 1 ঘন্টার মতো গণিতে অন্তত 10টা অঙ্ক করার জন্য, সময় পেলে আরেকটু বেশি করি। আমি এখন করছি ট্রেনের অঙ্কগুলো। তো আমার এখন প্রায় 40টার মতো অঙ্ক করা হয়েছে, 70টা অঙ্ক আছে এই অধ্যায়ে। তো এখন সময় 9:15। আমার অঙ্ক করা শেষ। আমার বাচ্চা অলরেডি উঠে গিয়েছে, তো আমি এখন ব্রেক নিব। গুড মর্নিং বাবা, গুড মর্নিং পাপা। আচ্ছা ঠিক আছে, এই যে মাম্মি নিচ্ছি। এরপর সময় অনুসারে আমি আরেকটু রুটিনকে বাড়িয়ে নিয়েছি। নাস্তা রেডি করা, বাবুকে সময় দেওয়া, এই বিষয়গুলো অ্যাড করে নিয়েছি। সারি দাও, করো মাম্মি দেই। সারি গামা পাধানি সা সানি ধা গা রে সা। অনেক মজা হলো। বাবুর সাথে খেলতে খেলতে এভাবে আমি আমার বিছানাগুলোকে পরিষ্কার করে ফেলি, ওকেও খাইয়ে ফেলি। এরপর আমি 10টা থেকে 10:30 পর্যন্ত রেখেছি। বাবুর সাথে তো খেলছি, এছাড়া সাথে আমি কাজী নজরুলের জীবনীর কিছু অংশ পড়েছি, পুরোটা পড়তে পারিনি। আমি করি কি যখন ও খেলা করে তখন মোবাইলে কিংবা আমার নোট খাতাটা কোনো একটা জায়গায় রেখে দিই। আমি হাঁটতে হাঁটতে গিয়ে কিছু অংশ দেখে আসি, সেগুলো আবার ওর সাথে খেলতে খেলতে মেমোরাইজ করি। এইরকম আমার নোট খাতা আমি দেখা যাচ্ছে ছবিতে তুলে রাখি। তুমি কি এগুলো খেলছো? বাচ্চারা আসলে আমাদের সাথে অ্যাডজাস্ট করে, আমরা অ্যাডজাস্ট করার ওয়েটা যদি ঠিক করে দিতে পারি তাহলে ওরা আমাদের সাথে থাকে। নর্মালি বাচ্চা দুষ্ট হোক কিংবা অনেক বেশি শান্ত হোক, সব বাচ্চাই অ্যাটেনশন চায়। তো আপনি আশেপাশে থাকলেই বাচ্চা কিন্তু খেলবে। প্রথমে হয়তো 2-1 দিন আপনার বই নিয়ে টানাটানি করবে, তারপরে সে হয়তো খেলবে। আপনি বইটা লুকিয়ে পড়তে পারেন, সামনাসামনি রাখলে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা বই নিয়ে টানাটানি করে। তবে বাচ্চা খেলবে আপনি যদি তার সাথে সাথে থাকেন আর আপনি মনে মনে বিভিন্ন জিনিস থেকে পড়াশোনা করেন। এরপর আমরা ছাদে চলে আসছি। আমি পেপারটা নিয়ে আসছি আর ও ছাদে খেলাধুলা করবে, সেটাও আমি লিখে রেখেছি। মাঝে আমি 1 ঘন্টার জন্য আমার কিছু অল্প রান্নার ছিল, সেগুলো শেষ করে রেখেছি। তো এই সকাল থেকে এভাবে একটু একটু করে পড়লাম। আসলে এটা অনেক বেশি পড়া না, কিন্তু আমি বিশ্বাস করি এভাবে অল্প অল্প করে অনেকটাই পড়া হয়ে যাবে। আল্লাহ হাফেজ।